আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, 2025 সালের শেষ পর্যায়ে আগামীতে 2026 সাল শুরু হতে যাচ্ছে। এখন বর্তমানে অনেকেই প্রশ্ন করেছিলেন যে কি স্কলারশিপ এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যেখানে আপনারা আবেদন করতে পারবেন, আর আগামীতে কি স্কলারশিপ শুরু হতে যাচ্ছে বা আসন্ন বা আপকামিং যে স্কলারশিপগুলো রয়েছে এগুলো নিয়ে অনেকেই জানতে চেয়েছিলেন, কারণ আগে থেকে জানা থাকলে প্রস্তুতি নেওয়াটা সহজ হয়। আজকের ভিডিওতে আমরা 2025 এবং 2026 সালের 10টিরও অধিক স্কলারশিপ নিয়ে আলোচনা করব। যেই স্কলারশিপগুলোর মধ্যে কিছু স্কলারশিপ এখন চলমান রয়েছে এবং কিছু স্কলারশিপ কিছুদিনের মধ্যেই তাদের আবেদন কার্যক্রম শুরু হবে। পাশাপাশি ডেডলাইনগুলো আলোচনা করব, সুযোগ সুবিধা নিয়ে কথাবার্তা বলবো, অসুবিধাও জানিয়ে দেব, কিভাবে প্রস্তুতি নেবেন সেটাও বলে দেব। এবং এটাও আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে যে স্কলারশিপগুলো নিয়ে আমরা আলোচনা করব এই স্কলারশিপগুলোতে অনার্স, মাস্টার্স এবং পিএইচডি অর্থাৎ সকল লেভেলের শিক্ষার্থীরা স্কলারশিপ ভেদে আবেদন করতে পারবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রথমেই আমরা চলমান স্কলারশিপ নিয়ে আলোচনা করি, অর্থাৎ এই মুহূর্তে যে স্কলারশিপগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। প্রথমেই হচ্ছে NEIG স্কলারশিপ, যেটা মূলত জেনেভা ইউনিভার্সিটির স্কলারশিপ। এটা একটা মাস্টার্স প্রোগ্রামের স্কলারশিপ। এখানে টিউশন ফি এবং অন্যান্য একাডেমিক সুযোগ সুবিধা দেওয়া হয়। খুবই প্রতিযোগিতাপূর্ণ, তবে আবেদন করাটা উচিত হবে। অনলাইনে আবেদন করতে হয়, অনলাইনেই জমা দিতে হয়, তাই কোনো হ্যাসেল নেই। 15 নভেম্বর 2025 আবেদন করার ডেডলাইন, তাই কিছুদিন সময় হাতে রয়েছে, তাই অবশ্যই এই স্কলারশিপে আবেদন করা উচিত হবে। আপনারা গুগলে গিয়ে জাস্ট সার্চ করলেই চলবে NEIG স্কলারশিপ বা জেনেভা ইউনিভার্সিটি স্কলারশিপ, তাহলেই আপনারা ওয়েবসাইট সহ ডিটেলস জানতে পারবেন। সঙ্গত কারণেই ইউটিউবে এই ধরনের যে পোর্টালগুলো রয়েছে এগুলো লিঙ্ক প্রোভাইড করা যায় না প্রাইভেসির কারণে, তাই গুগলে সার্চ করাটাই সবচেয়ে বেটার অপশন। দ্বিতীয় যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে রাশিয়া ওপেন ডোর স্কলারশিপ। এটা মূলত মাস্টার্স এবং পিএইচডি স্কলারশিপ। এখানে টিউশন ফি এবং অন্যান্য একাডেমিক সুযোগ সুবিধা দেওয়া হয়, তবে কিছু সমস্যাও রয়েছে। মাসিক ভাতাটা খুবই কম, পার্ট টাইম জব রাশিয়াতে খুবই চ্যালেঞ্জিং। আর এখানে অনলাইনে আবেদন করতে হয়, অনলাইনেই জমা দিতে হয়। মোটামুটি এটি একটি প্রতিযোগিতার মতো একটি স্কলারশিপ, অর্থাৎ এখানে আপনাকে কম্পিটিশন করতে হবে। এই নিয়ে আমার চ্যানেলে ডিটেলস ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আবেদন করার ডেডলাইন 16 নভেম্বর 2025। নেক্সট যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে SINGA সিঙ্গা স্কলারশিপ। মূলত এটা সিঙ্গাপুরের একটি স্কলারশিপ। এটা পিএইচডি প্রোগ্রাম, যারা ইন্টারেস্টেড তারা এখানে আবেদন করতে পারেন। ফুল টিউশন ফি, ফুল ফান্ডেড স্কলারশিপ, আবাসন ভাতা, সেটেল হওয়ার জন্য অর্থাৎ প্রাথমিকভাবে সেটেল হওয়ার জন্য কিছু অ্যালাউন্সও দেয়, এয়ার ফেয়ারও পেয়ে যাবেন। তবে কিছু সমস্যাও রয়েছে। সমস্যার মধ্যে প্রথম সমস্যা, এটা রিসার্চ বেসড, যেহেতু পিএইচডি সুপারভাইজারও এখানে একটা ব্যাপার রয়েছে, তাই এটা মোটামুটি আপনাদের জন্য অনেকের চ্যালেঞ্জিং হতে পারে। তবে যদি স্কলারশিপটি পেয়ে যান, সিঙ্গাপুরের মতো একটি দেশে পড়াশোনা করা প্লাস পিএইচডি ফুল ফান্ডেড খুবই চমৎকার একটি অপশন। অনলাইনে আবেদন করতে হয়, অনলাইনেই জমা দিতে হয়। 31 ডিসেম্বর 2025 হচ্ছে এর ডেডলাইন। এরপরে যে স্কলারশিপটির কথা বলবো যেখানে সবাই আবেদন করতে পারবে, অনার্স, মাস্টার্স, পিএইচডিতে, রাশিয়ার সরকারি স্কলারশিপ। ইতিমধ্যে আবেদন কার্যক্রম শুরু হয়ে গেছে। এখানে টিউশন ফিস, আবাসন সুযোগ সুবিধা কিছুটা দেওয়া হয়, মাসিক ভাতা রয়েছে, ল্যাঙ্গুয়েজ কোর্সও অফার করা হচ্ছে। তবে কিছু সমস্যাও রয়েছে। এটা রুশ ভাষায় সাবজেক্টগুলো অফার করছে, মাসিক ভাতাটা খুবই কম, পার্ট টাইম জব রাশিয়াতে খুবই চ্যালেঞ্জিং। আর এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনার সার্টিফিকেটগুলোকে সত্যায়িত করতে হবে মিনিস্ট্রি থেকে। অনলাইনে আবেদন করতে হয়, তবে অফলাইনে জমা দিতে হয়, অর্থাৎ সরাসরি রাশিয়ার যে কালচারাল সেন্টার রয়েছে ধানমন্ডিতে সেখানে গিয়ে জমা দিতে হয়। এই নিয়ে আমার চ্যানেলে ডিটেলস ভিডিও রয়েছে, আবেদন থেকে কিভাবে করতে হবে, আর মোটামুটি 2-3টা ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখে বুঝে তারপর আবেদন করাটা আপনাদের জন্য উচিত হবে। আবেদন করার ডেডলাইন 15 জানুয়ারি 2000, তার মানে মোটামুটি সময় হাতে রয়েছে, তাই বুঝে শুনে আবেদন করাটা উচিত হবে। আর এই রিলেটেড কোনো যদি হেল্প প্রয়োজন হয় অবশ্যই আপনারা চাইলে আমাকে ইমেল করতে পারেন, আর আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার যত লিঙ্ক রয়েছে সব কিছু আমি প্রথম কমেন্টে পিন করে দিব। এরপরে যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে দোহা ইনস্টিটিউট স্কলারশিপ। মূলত মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য এটা কাতারের একটি স্কলারশিপ। এখানে টিউশন ফিস ফুল কভারেজ দেওয়া হয়, ফ্রি অ্যাকোমোডেশন রয়েছে, মাসিক ভাতা রয়েছে, হেলথ ইন্স্যুরেন্স রয়েছে। তবে কিছু প্রবলেমও রয়েছে, এখানে প্রোগ্রামের সীমাবদ্ধতা রয়েছে, সব কোর্স কিন্তু এখানে অফার করা হচ্ছে না। তবে আরেকটি প্রবলেম হচ্ছে এখানে সানাদ একটা পার্ট রয়েছে স্কলারশিপে। এখানে নিড বেসড, অর্থাৎ সম্পূর্ণ স্কলারশিপ দিবে না, এখানে আপনার
প্রয়োজনের উপর ভিত্তি করে 10% থেকে 100% স্কলারশিপ দেওয়া হয়। অনলাইনে আবেদন করতে হয়, অনলাইনে জমা দিতে হয়। আবেদন করার ডেডলাইন হচ্ছে 15 জানুয়ারি 2026। আশা করি চলমান স্কলারশিপ নিয়ে আপনার মোটামুটি একটা ধারণা হয়ে গেল। আর এখানে নিশ্চয়ই আপনার চার্ট অনুযায়ী বুঝতে পেরেছেন যে এই জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে যে স্কলারশিপগুলো ইতিমধ্যে চলমান রয়েছে এগুলোর তালিকার মধ্যে শুধুমাত্র রাশিয়ার সরকারি স্কলারশিপে যেখানে সবাই আবেদন করতে পারবে, বাকিগুলোতে অনার্স মাস্টার্স পিএইচডি শিক্ষার্থীরা আবেদন করতে পারছেন। এবার আসি আসন্ন স্কলারশিপ, অর্থাৎ কিছুদিনের মধ্যে যে স্কলারশিপগুলোর আবেদন কার্যক্রম শুরু হতে পারে এবং আগামী 2-1 মাসের মধ্যে হবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এগুলোর জন্য প্রস্তুতি আগে থেকেই নিতে হবে। এগুলোর জন্য যদি মেন্টরশিপ বা আমার কোনো হেল্প আপনার প্রয়োজন হয়, আগে থেকেই প্রিপারেশনটা নিতে চাচ্ছেন, খুব ভালোভাবে আবেদনটা করতে চাচ্ছেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। হাঙ্গেরি সরকারি স্কলারশিপ অনার্স মাস্টার্স পিএইচডিতে আবেদন করতে পারে, অর্থাৎ সকল লেভেলের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। টিউশন ফি, আবাসন, মাসিক ভাতা, ইন্স্যুরেন্স, এয়ারফেয়ার মোটামুটি সকল কিছুই অফার করা হচ্ছে। তবে সমস্যা রয়েছে, প্রতিযোগিতা অনেক বেশি, IELTS এর রিকোয়ারমেন্ট থাকতে পারে। অনলাইনে আবেদন করতে হবে, কিন্তু অফলাইনে অর্থাৎ ইউনিভার্সিটিতে গিয়ে জমা দিতে হবে। আমার চ্যানেলে এই নিয়ে ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারে। আবেদন কার্যক্রম মিড নভেম্বর, অর্থাৎ এই নভেম্বর মাসের মাঝামাঝি থেকে শুরু হতে পারে, চলবে জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত, অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসের কথা বলছি। টার্কিশ সরকারি স্কলারশিপ, যেটাকে বুর্সালার স্কলারশিপ বলা হয়, খুবই জনপ্রিয় একটি স্কলারশিপ যেখানে সবাই আবেদন করতে পারে, অনার্স মাস্টার্স পিএইচডি। এখানেও টিউশন ফিস, আবাসন, মাসিক ভাতা, ইন্স্যুরেন্স, এয়ারফেয়ার দেওয়া হয়। বিনামূল্যে আবেদন করা যায়, কোনো ব্যাংক ব্যালেন্সও প্রয়োজন হয় না। খুবই সহজ একটি স্কলারশিপ, তবে সহজ হলেও প্রতিযোগিতাটা অনেক বেশি। ভাষার কোর্স করতে হচ্ছে, কারণ টার্কিশ মিডিয়ামে আপনার মোটামুটি সকল কোর্সই অফার করা হচ্ছে। জিপিএ রিকোয়ারমেন্টও থাকে এবং বয়সগত রিকোয়ারমেন্টও থাকে। এই নিয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও রয়েছে, দেখে নিতে পারেন। অনলাইনে আবেদন করতে হয় এবং অনলাইনে জমা দিতে হয়, অফলাইনে সচরাচর জমা দিতে হয় না। যদি এ ব্যাপারে কোনো আপডেট আসে ইনশাল্লাহ জানিয়ে দেব। জানুয়ারি মাসের 10 তারিখ থেকে মূলত এর আবেদন কার্যক্রমটি শুরু হয়, চলে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত। এরপরে যে স্কলারশিপটি, সেটি হচ্ছে ব্রুনাই সরকারি স্কলারশিপ। খুবই লুক্রেটিভ একটি স্কলারশিপ। অনার্স মাস্টার্স পিএইচডি এমনকি ডিপ্লোমার শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। টিউশন ফি, আবাসন, মাসিক ভাতা, ইন্স্যুরেন্স, এয়ারফেয়ার, বুক ফ্যাসিলিটিসও দেওয়া হয় এবং সেটেলমেন্ট ফ্যাসিলিটিসও রয়েছে। প্রতিযোগিতা অনেক বেশি, IELTS এর রিকোয়ারমেন্ট থাকতে পারে, তবে যারা MOI রয়েছে তারাও আবেদন করে দেখতে পারেন। অনলাইনে আবেদন করতে হয় এবং অফলাইনে ইউনিভার্সিটির মাধ্যমে জমা দিতে হয়। জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকে এর আবেদন কার্যক্রম বা ডেডলাইন থেকে থাকে। এরপরে যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে রোমেনিয়া সরকারি স্কলারশিপ। খুবই জনপ্রিয় একটি স্কলারশিপ, ইউরোপের একটি স্কলারশিপ, তাই এটা অনেক বেশি ডিমান্ডেবল বলতে পারেন। আরও ডিমান্ডেবলের বেশ কিছু কারণ রয়েছে, কারণ এখানে অনার্স মাস্টার্স পিএইচডিতে আবেদন করা যায়, অর্থাৎ সকল লেভেলের শিক্ষার্থী রয়েছে। পাশাপাশি টিউশন ফিস, আবাসন, ভাতা, ইন্স্যুরেন্স, বয়সগত কোনো বাধা নেই, জিপিএর কোনো রিকোয়ারমেন্ট নেই, তাই অনেকে এখানে আবেদন করেন। সমস্যাও রয়েছে, এয়ারফেয়ার পাবেন না, প্রতিযোগিতা মোটামুটি বেশি বলা যেতে পারে। রোমেনিয়ান মিডিয়ামের সাবজেক্ট রয়েছে, আর এম্বাসি ভারতে, তাই এটা অনেকের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। অনলাইনে আবেদন করতে হয়, অনলাইনে জমা দিতে হয়। বিনামূল্যে আবেদন কার্যক্রম, কোনো ব্যাংক ব্যালেন্সেরও দরকার হয় না। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এর আবেদন কার্যক্রমটা মূলত চলে থাকে। সর্বশেষ যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে চায়না সরকারি স্কলারশিপ। অনার্স মাস্টার্স পিএইচডিতে আবেদন করা যায়। টিউশন ফিস, আবাসন, মাসিক ভাতা, ইন্স্যুরেন্স, এয়ারফেয়ার পাওয়া যায়। প্রতিযোগিতা অনেক বেশি, ভাষাগত একটি চ্যালেঞ্জ রয়েছে, কারণ এখানে আপনাকে চীনের ভাষায় পড়াশোনা করতে হবে। পার্ট টাইম চ্যালেঞ্জিং চীনে। আর অনলাইনে জমা দিতে হয়, অফলাইনে অর্থাৎ ইউনিভার্সিটিতে গিয়ে জমা দিতে হবে। অনলাইনে আবেদন আর অফলাইনে জমা। আবেদন কার্যক্রম ডিসেম্বরের দিকে হয়ে থাকে, বা ডিসেম্বরের শেষ দিকে অথবা মাঝামাঝি দিকে এর ডেডলাইন হতে পারে। কিছুদিনের মধ্যেই হয়তো বা এই ব্যাপারে আমরা আপডেট দিতে পারবো। এখানে মূলত দেখতে পাচ্ছেন যে 5টি স্কলারশিপ নিয়ে আমি আলোচনা করলাম। এই 5টি স্কলারশিপই কিন্তু দেখুন অনার্স মাস্টার্স পিএইচডি সকল লেভেলের শিক্ষার্থীরা আবেদন করতে পারে। তাই যারা মাত্র এইচএসসি পাস করেছেন বা এইচএসসি পাস করেছেন, কোনো একটা জায়গায় ভর্তি অবস্থায় রয়েছেন, তারা কিন্তু চলমান যে স্কলারশিপগুলোর মধ্যে রাশিয়ার গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করে ফেলুন, যেহেতু সময় রয়েছে। আর এখানে যে স্কলারশিপগুলোর কথা বললাম 5টি স্কলারশিপ, এগুলোর জন্য প্রিপেয়ার হয়ে যান। আর প্রিপারেশন নেওয়ার জন্য প্রথম কাজই হচ্ছে আমার চ্যানেলের ভিডিওগুলো ভালোভাবে দেখা। সবগুলো স্কলারশিপ নিয়ে ভিডিও রয়েছে, সবগুলো ভালোভাবে দেখা। ডকুমেন্টসগুলো, নিজের যোগ্যতাগুলো মিলিয়ে দেখা। প্রায় একই ধরনের রিকোয়ারমেন্ট থেকে থাকে, তাই এটা খুব বেশি একটা পরিবর্তন হয় না। নিজের সাথে মিলিয়ে নিন যে আপনি এলিজিবল কিনা। যদি সব দিক থেকে ঠিক থাকে, মেন্টরশিপের প্রয়োজন মনে করেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা নিজেও আবেদন করতে পারেন যদি কনফিডেন্ট থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধও করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।